আমার প্রিয় ভাইয়েরা, এই মাস রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস যখন আসে তখন আশেক রাসূলদের অশান্ত মন শান্ত হয়। কথা বলুন ঠিক কিনা? রবিউল আউয়াল মাস যখন আসে তখন আশেক রাসূলদের অন্তর আনন্দে ভরপুর হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? একজন আশেক রাসূল বলছে যে আমার কাছে রমজান মাসের চাইতে রবিউল আউয়াল মাসের মর্যাদা গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ। ওই আশেক রাসূলকে প্রশ্ন করা হলো, ওহে আশেক রাসূল, তুমি বলছো তোমার কাছে রমজান মাসের চাইতে রবিউল আউয়াল মাসের গুরুত্ব বেশি, মর্যাদা বেশি, কিন্তু আমরা তো জানি বছরে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস। এখন তোমার কাছে রবিউল আউয়াল মাসের গুরুত্ব বেশি কেন? আশেক রাসূল প্রেমময় ভাষায় জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি জানো না আমার নবী যদি রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন না করতেন রমজান মাস হতো না, লাইলাতুল কদর হতো না, কোরআন হতো না। কথা বলুন ঠিক কি না? রমজান মাস দামি হয়েছে লাইলাতুল কদরের কারণে, কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে। আর আমার নবী সাহিবুল কোরআন, আমার নবীকে বলা হয় কোরআনের মালিক। আমার নবী যদি 570 খ্রিস্টাব্দে এই রবিউল আউয়াল মাসে পৃথিবীর জমিনে আগমন না করতেন, কোরআন হতো না, হাদিস হতো না, রমজান মাস হতো না, নামাজ পেতাম না, রোজা পেতাম না, আসমান হতো না, জমিন হতো না, কুল কায়নাত হতো না। ঠিক কিনা বলে? এই ভাই, এটা মিলাদুন নবীর প্রোগ্রাম, আমরা আনন্দ নিয়ে বসেছি। কথা বলুন ঠিক কিনা? আমিও কথা বলবো, আপনারা কথা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহু আকবার। এবার 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার মায়া করে বলুন ইয়া হাবিবাল্লাহ। এবার বলি মারহাবা।